দেশে সম্প্রতি সুগার ড্যাডি নামে পরিচিত এক গুরুতর সামাজিক ও আইনি সংকট দ্রুত ছড়িয়ে পড়েছে। ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা আর্থিকভাবে দুর্বল বা ঝুঁকিপূর্ণ তরুণীদের অবৈধ অর্থের প্রলোভন দেখিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক শোষণ, মানসিক নিপীড়ন ও ডিজিটাল ব্ল্যাকমেলের মাধ্যমে ফাঁদে ফেলছে, যা সমাজের ভয়াবহ প্রভাব ফেলছে। বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান সরকার মঙ্গলবার রেজিস্ট্রি, ডাক ও ইমেলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান এবং পুলিশ প্রধানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সুগার ড্যাডি চক্র তরুণীদের প্রতি আর্থিক প্রলোভন দেখিয়ে নগদ টাকা, দামি ফোন, পোশাক, গয়না, গাড়ি, বিদেশ ভ্রমণ ও ফ্ল্যাট দিচ্ছে, যার বেশিরভাগ অর্থের কোনো বৈধ উৎস নেই। এগুলো কালো টাকা ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আসতে পারে, যা রাষ্ট্রীয় অর্থনীতি ও কর ব্যবস্থার জন্য বড় হুমকি। নোটিশে আরও বলা হয়েছে, অনেক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ফলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পরিবারেও ভাঙ্গন ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কূটনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেলের অভিযোগও উঠেছে, যা জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী ও এনবিআরের সমন্বয়ে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন, অর্থের উৎস তদন্ত এবং ব্ল্যাকমেলিং কন্টেন্ট অপসারণ সহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। 7 কার্যদিবসে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।